সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা। তো মাহে রমজান চলমান আছে। তো মাহে রমজানে আমরা সেহরি ইফতারি করছি নিয়মিত। বিশেষ করে ইফতারিতে আমরা একটা বড় ভুল করে থাকি, সেটি হলো ঠান্ডা কোনো কিছু পান করা, ফ্রিজের ঠান্ডা কোনো কিছু পান করা। এটা করলে কি ক্ষতি হয় সেটি আমি এখন বুঝিয়ে বলছি। সেটি হলো ঠান্ডা পানি, ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা পানি পান করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার বুকটা বসে গেছে, ঠান্ডায় গলাটা ভারী হয়ে আসছে, বুক ভারী হয়ে আসছে, এমনকি কাশি, ইনস্ট্যান্ট কাশি হতে পারে। তাছাড়া আপনার সর্দি, নিউমোনিয়াও হতে পারে। এজন্য আমরা এই ইফতারিতে অতিরিক্ত ঠান্ডা কোনো কিছু পান করব না। তো এই অতিরিক্ত ঠান্ডা পানি পান করার কারণে আমাদের মারাত্মক ধরনের সমস্যা অনেক সময় হয়ে থাকে। আমরা তৃপ্তি নেওয়ার জন্য ইফতারিতে বহুল আলোচিত আছে যে একটু তৃপ্তি সহকারে এই গরমের দিনে আমরা কি করি, যে একটু ঠান্ডা পানি খেতে চাই। সেক্ষেত্রে এই ঠান্ডা পানি কিন্তু এরকমের সমস্যা আপনার করবে। এজন্য অবশ্যই আপনি এই বিষয়টি মাথায় রাখবেন যে আপনি যেন কোনো অবস্থায় ঠান্ডা পানি না পান করেন। এক্ষেত্রে কি করবেন, আপনাদের যে সাধারণ পানি আছে বা সাধারণ তাপমাত্রার পানি, এই পানিগুলোই পান করবেন। একটু তৃপ্তি আপনার কম হোক, কিন্তু আপনি কিন্তু বড় ধরনের সমস্যা থেকে বেঁচে যাবেন। এই জন্য আপনাদের এই সতর্কতামূলক একটি পোস্ট নিয়ে আসলাম আপনাদের জন্য। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।